এখানে জুলাই অভ্যুত্থানের পরে যারা জুলাই অভ্যুত্থানের ধারক বাহক মনে করেন নিজেদেরকে, তারা একটু রাজনৈতিক দল গঠন করেছেন এনসিপি। আমরা এখনো পর্যন্ত কিন্তু এনসিপি নারীদের বিষয়ে দৃষ্টিভঙ্গি কি সেটা পরিষ্কার ভাবে জানতে পারেনি। তারা বাংলাদেশের নারীদের সামনে তাদের কর্মসূচি পরিষ্কার ভাবে তুলে ধরতে পারেনি। কাজেই আমি বলতে চাই যে জুলাই কিন্তু কোনো একক একটি সংগঠনের নয়, জুলাই বাংলাদেশের সমগ্র জনগণের, জুলাই এখানে বাংলাদেশের সমগ্র নারীদের, যারা সেই গত বছর 27 তারিখে আর্মি, পুলিশ, বিজিবি সমস্ত বাহিনীর চোখে চোখ রেখে বলেছিলাম যে শেখ হাসিনাকে গদি ছাড়তে হবে। আমাদের সহযোদ্ধাদের বুকে যেভাবে গুলি চালিয়েছে, আমাদের নারীদের উপরে যেরকম নিপীড়ন চালিয়েছে, সেই নিপীড়নের জবাব তাদেরকে দিতে হবে। কিন্তু আমরা সেই নিপীড়ন নির্যাতনের জবাবটা কিন্তু পাইনি। শেখ হাসিনাকে এখান থেকে পালাতে সহযোগিতা করা হয়েছে এবং তারপরে আওয়ামী লীগের বিচার এখানে করা হয়নি। সুতরাং খুনি আওয়ামী লীগের বিচার এখনো পর্যন্ত কেন করা হয়নি সেই প্রশ্ন আমরা এই সমাবেশ থেকে রাখতে চাই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের পরে এখানে যখন ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করা হলো, সেই ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সকল নারী ধর্ষণ হয়েছে সেই ধর্ষণের বিচার আমরা দেখতে পাচ্ছি না। বন্ধুগণ, আওয়ামী লীগ বিগত 16 বছর ধরে নারীদের উপরে যে পরিমাণ নিপীড়ন, ধর্ষণ চালিয়েছে সেটার হিসেব আসলে অগণিত এবং বিচারহীনতার যে সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছিলাম, আমরা ভেবেছিলাম সেটার অবসান হবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা শুধুমাত্র এখানে একটি গভর্নমেন্টকে সরিয়েছি, আর কিছুই পরিবর্তন এখানে হয়নি। এখানে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন হওয়া দরকার ছিল। নারীদের বিষয়ে রাষ্ট্রের এখানে দৃষ্টিভঙ্গি কি, তাদের কর্মসূচি কি, সেটি আমাদেরকে জানানোর কথা ছিল। একটি অভ্যুত্থানের পরে সমস্ত অনাচার, অনিয়ম যখন ধ্বংস করে ফেলা হয়, তখন নতুন করে এখানে স্বাধীনতার স্বাদ পাওয়ার এই যে স্পৃহা, সেটা কিন্তু আমাদের মধ্যে জাগে, অথচ আমরা কিন্তু সেটা পাইনি। গত বছর পল্টন মোড়ে দাঁড়িয়ে সেই অবরুদ্ধ সময়ে কয়েকটি কথা বলেছিলাম। আমি স্মৃতিচারণ করতে চাই না, আমি সেই ধারাবাহিকতা বজায় রেখেই আজকে আমার কথা বলতে চাই। বন্ধুগণ, এক বিরাট রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা শেখ হাসিনার মতো একটি খুনের ফ্যাসিস্ট সরকারকে এখান থেকে তাড়িয়েছি এবং সেই খুনি ফ্যাসিস্ট সরকার যে জগদ্দল পাথরের মতো আমাদের উপরে চেপেছিল, সেই পাথরটি সরাতে আমরা যখন সক্ষম হই, তখন আমাদের স্বাভাবিকভাবেই যে চাহিদা ছিল, আমাদের যে চাওয়া ছিল, সেটা হচ্ছে আমরা নারীরা এখানে যাতে স্বাধীনভাবে আমাদের সমগ্র অধিকার ফিরে পাই।